যারা বাংলাদেশ থেকে দেখছো দেখো তোমাদের পদ্মার থেকে এই মাত্র দাদা ডুব মেরে এই মাছটা ধরে নিয়ে আসবে। পাঙ্গাস আছে, পাঙ্গাস হচ্ছে আমাদের ফেভারিট মাছ। আমরা কিন্তু আবার ঠিক লগ্নের মধ্যে বিয়ে করে নিয়েছি। এমন লগ্নে বিয়ে করেছে এই লগ্নটা কেউ যাতে না পায়। মা বাবা যখন বকা দেবে দু একটা তখন কোনো ব্যাপার না, মা বাবা বকা দিতেই পারে, কিন্তু শ্বশুর শাশুড়ি যখন বকা দেবে সেটা মেনে নেওয়া যায় না। ওর একটা চলে এসছে, ওই দাদাটা ফোন করেছে। জল জমে গেছে, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে। হ্যাঁ টাটা, দাঁড়াও। আরে কি অবস্থা, কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো, তো কাদা কাদা হয়ে গেছে রে, মনে হচ্ছে ওটা বর্ষাকাল। জানো চলে এসছি। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মাম্মাম, বৃষ্টি সবাই খুব ভালো আছি। তো মাম্মামকে এখন দিয়ে আসলাম, আজকে তো ড্রয়িং ক্লাস, বুধবার, ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। আর আমি বাড়িতে চলে এসেছি। রাতে এত বৃষ্টি পড়েছে, দেখো অবস্থা, উপরে উঠানোর কি অবস্থা হয়ে গেছে। আর গাড়ি গেছে, টোটো গেছে, অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আর আমার জানু আজকে ঘুম থেকে উঠেছে, আজকে একটু দেরি করে উঠেছে, রাতে বৃষ্টি পড়েছে তো, তো ঘুমটা আমার ভালো হয়েছে, এই যে তার জন্য আজকে চান করে দেয় এখনো। চান করবো তোমার তো আগে সকালে উঠলেই ওর খিদে পেয়ে যায়। হ্যাঁ, সাইকেল চালিয়ে যাই তো মামামকে দিয়ে আসতে, তো যখন আসি না, আসার পরে যখন একটুখানি বসে থাকি পুরো পেট পাকাতে থাকে, কী যে খারাপ লাগে। সেই জন্য বলছি আমি যখন পড়তে দিয়ে আসবো তুমি চা রেডি করে দেবো, এসে চাটা খেয়ে নেবো, তারপরে কোনো ব্যাপার না। চাটা একটু ভালো লাগে, সকাল সকাল অভ্যাস হয়ে গেছে, নেশা নেই আমার যে চা খেতেই হবে, কিন্তু চা ছাড়া ভালো লাগে না আমার। আমাদের চা রেডি, ম্যাডামের একটা অভ্যাস আছে, চাটা বানিয়ে এখানে রেখে দিয়ে চলে যাবে, আমার নিয়ে যেতে হবে। বিকেলে ও নিয়ে যায় আর সকালে আমি নিয়ে যাই। হ্যাঁ, পরশুদিন আমি বানিয়েছি। একা একা মেরে দিল, আমি গল্প করছি আর একা একা মেরে দিল। হ্যাঁ, তোমার বিস্কুট আছে, মরার সময় চা পাইবা তো। তো গান হচ্ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ, ওখানে কিন্তু বিয়ে বাড়ির গান চলছে। আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আর রাত্রিবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের ঘুম ভেঙে গেছে। টিনের ওপর ঝাঁঝা ঝাঁঝা করে বৃষ্টি হচ্ছে, ভয়ও লাগছিল। তো আমি আর বিকি তখনই ঘুমটা ভেঙে গেছিল। তো খালি আমরা আলোচনা করছিলাম যে একটাই মেয়ের বিয়ে, কত আশা থাকে না, একটা মেয়ের বিয়েতে কত কিছু কেনাকাটি সব কিছু থাকে, প্লাস ভোরবেলা তো কত অধিবাস থাকে, তারপর কেউ যে দধি মঙ্গল খাওয়ায়, যাই হোক খই চিরা টিরা দিয়ে। তো হয়নি, আমরা তো হয়নি, ওই জন্য আমরা বলতেও পারছি না আমি ঠিকঠাক করে। তো কত কারেন্ট নেই, তা ভাবো যে কি করে কি করবে, যত এটা খারাপ লাগে, কত আশা না, কত আশা একটাই মেয়ে। তারপর কি বিকি আবার ওখানে কি জল জমে গেছিল বিকি? আমি কিছুক্ষণ আগে দেখেছি, মামাকে জিজ্ঞেস করে আসলাম, কি বলছে জল জমেছিল। আর যে মামার মেয়ের বিয়ে, সেই মামা আবার ড্রেন কেটে দিয়েছে, বুদ্ধি করে, ভালো হয়েছে, জলটা ঢুকতে পারে। এখন যে বৃষ্টি দেবে না, এটা একটা মজা। এখন পুরো একদম রোদ উঠে গেছে, ভালোই হয়েছে। আজকে খাওয়া দাওয়া জোর হবে। সকালে আমাদের বাড়িতে মাংস, রাতে আবার ওই বিয়ে বাড়িতে মাংস। সারাদিনই আজকে মাংসের উপর চলবো, ঠিক আছে। তো এখন আমি স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে আসলাম। তো ভাবছো যে বিয়ে বাড়িতে যাবো, দেখে ফ্রেশ আমার লাগছে না দেখে তোমাকে। চুলে শ্যাম্পুটা দিইনি, ওই জন্য মনে হচ্ছে ফ্রেশ লাগছে না। চুলে এক গাদা তেল দিয়েছে আগের দিন রাতে। তো আমি সকাল সকাল মাথা ঘষতে পারি না ওই ঠান্ডা জল দিয়ে, ওই জন্য গরম জল করে তারপর আমি মাথাটা ঘষবো, ঠিক আছে। এমনি আমার স্নান হয়ে গেছে, এখন শুধু মাথা ঘষলে আমার কমপ্লিট হয়ে যাবে। লগ্ন কটার সময়? 5টা থেকে 10টার মধ্যে মনে যায়, এরকম একটা কিছু একটা হবে হয়তো। আচ্ছা, লগ্নের পরে যদি বিয়ে হয় কি বলা হয় এটাকে? লগ্ন ভষ্ট নাকি? লগ্ন ভষ্টা না জানি না কি, লগ্ন ভষ্ট না লগ্ন ভষ্টা, যাই হোক। আমরা কিন্তু আবার ঠিক লগ্নের মধ্যে বিয়ে করে নিয়েছি, একদম মানে এমন লগ্নে বিয়ে করেছে এই লগ্নটা কেউ যাতে না পায়। সকাল 6টা-7টার সময় বিয়ে করেছি আমরা। শ্বশুর শাশুড়ি কিন্তু রাতে আমাকে ফোন করে বলছে বিয়ে হয়ে গেছে। আমি হ্যাঁ বিয়ে হয়ে গেছে, 250 না নিতে। সব এসব ঘটনা পরে একদিন বলবো। আমাদের অনেক এই ঘটনা শুনলে যদি কোনোদিন আমাদের ভিডিও যদি কোনো বড় সড়ো ডিরেক্টর দেখে না, ও একটা মনে সিনেমা বার করে দেবে এখানে। তোমার আমাদের 50K যখন সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমরা আমাদের লাভ স্টোরি, ম্যারেজ স্টোরি সবকিছু নিয়ে আসবো একদম। আর সেই সব স্টোরি যদি বেবি স্টোরি, আর সেই সব স্টোরি যদি তোমরা শুনতে চাও তো তাড়াতাড়ি করে কি করতে লাগবে, সাবস্ক্রাইব করতে থাকো।
একটা জিনিস আনতে ভুলে গেছি, চালটা নিয়ে এসছি, রসুনটা আনতে ভুলে গেছি। কি করবো কাজ হয় না, একটা কি কাজ করবো না, ব্যাং, খুব এই জন্য মাথা বলছি যে বাচ্চা ছেলেকে বিয়ে করতে নেই, বাচ্চা মেয়েকেও বিয়ে করতে নেই। এই যে বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, আর আমিও বাচ্চা ছেলে, আমি যখন 21 বছর বয়স তখন বিয়ে করে নিয়েছি। এখন আমার বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন বিয়ে করেছি, আর এও ছোট ছিল আমিও ছোট ছিলাম, আর দুজন বাচ্চা বাচ্চা খেলা করতে 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 সে বাচ্চাই থেকে গেছি। আচ্ছা, সেজন্যই মেয়েদেরকে বলছি যে ম্যাচিউর না হওয়া অবধি বিয়ে করো না। আইনে আছে 18 বছর, কিন্তু 18 বছর কিন্তু আসলে মেয়েরা ম্যাচিউর হয় না। ম্যাচিউর হওয়ার পরে যদি বিয়ে করো তবে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে মানিয়ে নেওয়া যায়, আর শ্বশুর শাশুড়িও সে বৌমাকে মানিয়ে নিতে পারে। মা বাবা যখন বকা দেবে দু একটা তখন কোনো ব্যাপার না, মা বাবা বকা দিতেই পারে, কিন্তু শ্বশুর শাশুড়ি যখন বকা দেবে সেটা মেনে নেওয়া যায় না। শ্বশুর শাশুড়ি বকা দিয়েছে, তারপরে সারাদিন দুঃখে দুঃখে থাকা, কষ্টে থাকা, ভয়ে ভয়ে থাকা, এর থেকে সংসারে একটা অশান্তির সৃষ্টি হয়। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না, এত কম বয়সে বিয়ে করো না। ছেলেরাও আছো অনেকে দেখেছি যে 20 বছর বয়স হয়, 21 বছর বয়স হয় বিয়ে করে নিচ্ছে, কিন্তু সেই সময়টা কিন্তু বিয়ে করার বয়স না। সেই সময়টা তোমরা, আমি জানি আমার কথাগুলো একটু জ্ঞানী মনে হচ্ছে, কারণ আমি নিজেই ভুল করেছি, সেই জন্যই আজকে শিক্ষা হয়েছে দেখে আমি তোমাদেরকে শিক্ষাটা দিচ্ছি। আমি কিন্তু স্ক্রিপ্ট রেখে আসিনি বা স্ক্রিপ্ট বানিয়ে আসিনি, সেই জন্য হয়তো কথাগুলো এত গুছিয়ে বলতে পারছি না, তোমাদের শুনতে তেমন একটা ইন্টারেস্ট লাগবে না, কিন্তু কথাগুলো ঠিক গুছিয়ে তোমরা গুছিয়ে বুঝে নাও, দেখবে কথাগুলো কিন্তু আমি ঠিকই বলছি। নিশ্চয়ই তোমরা আমার থেকে ছোটো যাদেরকে কথাগুলো বলছি, বড়রা তো বিয়ে হয়ে গেছে আগেই, তো তোমাদেরকে আমি যে ভাই বোন হিসাবে দেখি, সেই জন্যই বলছি আর কি। অনেক ছেলেরাও আছে যারা 20-21 বছরে বিয়ে করে নিচ্ছে। 20-21 বছর বয়সের আগে তোমরা খেলাধুলা করেছো, পড়াশোনা করেছো, পড়াশোনা ছেড়েছো, বাস বিয়ে করে নিয়েছো। তোমরা মানে কেরিয়ার বানাবে কখন? ভালো কাজবাজ করো, একটু টাকা পয়সা জমাও, ব্যাংক ব্যালেন্স জমাও, যেগুলো একটা ফ্যামিলিতে নিড সেগুলো আগে পূর্ণ করো। মানে যেমন বাড়ি গাড়ি সব কিছু হবে তারপরে, কারণ বিয়ে যে একবার করে নাও, যে টাকা ইনকাম করবে সে টাকায় কিন্তু সংসারও ঠিকঠাক চলবে না, তারপরে তোমার বাড়ি গাড়ি আর কি করবে। ঠিক আছে, অনেকে ভাবছো যে এত টাকা ইনকাম, এত টাকা দিয়ে আমি সংসার চালিয়ে নেবো, শুধু সংসারটাই চলবে টেনে টুনে, কিন্তু প্রয়োজন যেগুলো সেগুলো কিন্তু মেটাতে পারবে না। বিয়ে করবে তো, বিয়ে করবে, সে যে বাবুকে ভালোবাসো সে বাবুকে তোমরা পেয়ে যাবে, একটু ওয়েট করো। কিন্তু বাবু আসার পরে বাড়িতে যেগুলো দরকার সেগুলো তো আর তোমরা করতে পারবে না বিয়ের পরে। এবার হাইফাই যদি চাকরি বাকরি করো সে করতে পারবে, কয়জন আর হাইফাই চাকরি করতে পারে, তাই না? যারা মধ্যবিত্ত আমার মতন, আমি তোমাদেরকে বলছি, যারা অনেক হাইফাই, তোমাদের এগুলো শুনে লাভ নেই, কারণ তোমরা ভাই অনেক পয়সা হওয়া, তোমরা ঠিক করে নিতে পারবে, কোনো ব্যাপার না। যারা আমাদের মতন আর কি মধ্যবিত্ত বাড়ির থেকে বিলং করো, তোমাদেরকে বলছি নিজেও চেষ্টা করো একটা বাড়ি গাড়ি করতে, যেন তোমার বাচ্চাকে যেন ফিউচারে শুনতে না হয় যে এর বাবা তো কিছু করেনি, সব তো এর দাদু করে দিয়ে গেছে। সেজন্য বলছি যতটা পারো নিজেও কিছু করো, তোমার বাচ্চা যেন বুক চড়া করে বলতে পারে বন্ধু বান্ধবের কাছে যে এই যে জিনিসটা এটা কিন্তু আমার বাবা করে দিয়ে গেছে, বাবা নিজে খাটাখাটনি করে নিজের রক্তকে ঘাম বানিয়ে তারপরে এটা তৈরি করে দিয়ে গেছে, বা আমার বাবা তৈরি করেছে। আমি আবারও বলছি, আমরা কিন্তু ভুলগুলো করেছি, তোমরা ভুলগুলো করো না। বেশি জ্ঞান দিচ্ছি আমি জানি, কিন্তু কথাগুলো কিন্তু একটু মানে ঠিকঠাকই বলছি আর কি। আমি জানি তো এসব এক্সপিরিয়েন্স আছে, তাই বলছি আর কি। খুব কম আছে যে শাশুড়ি আর বৌমা, মানে বৌমাকে মেয়ে ভাবে শাশুড়ি, আর শাশুড়িকে মা ভাবে, কারণ সবার কপালে কিন্তু এই জিনিসটা জোটে না। ঠিক আছে, অনেকেই আছে যে অনেক শ্বশুরবাড়িতে এই জিনিসটা দেখেছি যে শাশুড়ি আর বৌমা বোঝাই যায় না, এত মিল ওদের মধ্যে, কিন্তু সবাই যে পাবে কোনো মানে আছে, তাই না? সেজন্য বলছি বিয়ে তোমাদের হবেই, কোনো ব্যাপার না। এখন আনন্দ ফুর্তি করে যাও ভাই, যেমন বয়ফ্রেন্ড আছে ঠিক আছে থাকুক, একটু ঘুরো ফিরো, বাইকে করে ঘুরছো টিচ্ছো, সব কিছু আনন্দ করে নাও এখনই। বিয়ের পরে কিন্তু তুমি যে বাবুর সাথে বাইকে করে ঘোরো, সে বাবু কিন্তু বাইকে করে ঘোরানোর চান্স পাবে না, তো সে তখন কাজে চলে যাবে, আর সারাদিন কিন্তু তোমার বাবুর সাথে তোমার বাবু আর মার সাথে কিন্তু তোমার সারাদিন কাটাতে হবে। সেই জন্য এখন ঘুরে নিচ্ছ, এটাই আনন্দ করছে, এটাই অনেক। ঠিক আছে, অল্প টাকার মধ্যে বাবুও তোমাকে ঘুরিয়ে নিতে পারছে, পার্কে মার্কে যাচ্ছ, যেখানে যাচ্ছ ফুচকা মুচকা খাচ্ছ, অল্প টাকার মধ্যে হয়ে যাচ্ছে, বাবুও একটু কাজবাজ করছে বা হাত খরচ যে বাবুর থেকে পাচ্ছে, তোমার বাবুর থেকে হাত খরচ নিচ্ছে, সে হাত খরচ দিয়ে কিন্তু তোমরা দুজন চলে যাচ্ছ মানে আনন্দ ফুর্তি করে। কিন্তু বিয়ের পরে কিন্তু বাবু আর টাকা দেবে না, তখন তোমার বাবুরই কাজ করতে হবে। ঠিক আছে, তখন আর সবাই পাবে না, সংসারে টাকা পয়সা এত খরচ আছে, তারপরে কিন্তু আর আমি আনতে যাবো এখন, তারপরে কিন্তু আর সেই টাকা দিয়ে সংসার চালানো এতটা সহজ না, অনেক চাপ। ঠিক আছে, তো বেশি জ্ঞান দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আমরা যে ভুলটা করছি এই ভুলটা তোমরা করো না। বিয়ে তোমাদের হবেই, একদিন হবেই,
পড়াশোনা করো। এই পড়াশোনাটা আর পাবে না ভাই। আমাদের একদিন মানুষ জ্ঞান দিত, বড়রা আমাদেরকে জ্ঞান দিত, তখন আমরা ভাবতো ধুর জ্ঞান দিচ্ছে। এখন তোমরা অনেকে ভাবছো যে ধুর জ্ঞান দিচ্ছে, কিন্তু পাবে না। এত দুঃখ হয় ভাই, এত কষ্ট হয় ভাই, স্কুলে যখন যায় না বাচ্চারা, এত দুঃখ হয় যে এই স্কুলে আমি পড়তাম আর পাশে প্রাইমারিতে আমার মেয়ে পড়ে এখন, যাই হোক, মানে যখন দেখি না জানুয়ারি দিয়ে এই জায়গাটা আমি বসতাম, এই জায়গাটা উফ কী যে বলবো ভাই, বিরাট কষ্ট হয়। আর সেই টিচার তো সেই স্যার ম্যাডামই আছে, ম্যাডামদের তো তেমন একটা দেখি না, স্যাররা এখন চাটা খেতে আসে বাইরে, আমি দেখি স্যারের সাথে কথাও হয়, ঠিক আছে, কৌশিক স্যারের সাথে কথা হয় আমার, মানে খুব কষ্ট লাগে, খুব খুব মায়া লাগে সেই জিনিসগুলো মনে পড়ে। তাই বলছি তোমরা পড়াশোনা করো, সেই স্কুল একটা আর পাবে না। যখন কলেজে উঠে যাবে, কলেজের একটা পুরোপুরি আলাদা, কিন্তু স্কুল একটা খুব এনজয়, কলেজের একটা একটু আলাদা টাইপের হয়ে যায়, বুঝেছো? মজা হয় ঠিকই, কিন্তু একটু অন্য টাইপের হয়ে যায়। র্যাগিং মেগিং চলে, র্যাগিং দেখতেই পাচ্ছ, অনেক জায়গায় র্যাগিং চলে না, কিন্তু তাও র্যাগিং মেগিং চলে, একটু মানে দাদা ভাব হয়ে যায়। তখন যে ঝগড়াগুলো হবে একটু সিরিয়াস ঝগড়া জাতীয় হয়ে যায়, ঠিক আছে, গার্লফ্রেন্ড নিয়ে যাই হোক, ঝগড়া শান্তি হয়, সিরিয়াস টাইপের হয়ে যায়। ছোটোবেলায় কিন্তু সিরিয়াস থাকে না, ঠিক আছে, আনন্দ হতে আজকে মারপিট কালকে থাকবে, সেই আবার তোমার বন্ধু, এমন হয়ে যায়। তো যাই হোক, এইসব কথা বলছি দেখে অনেকেই কষ্ট পেতে পারো, রাগ করতে পারো, হ্যাঁ আমাকে বিয়ে করতে বারণ করছে, কিন্তু যদি ইচ্ছা হয় তাও করো না, তাও বলছি না যে করো না, এখন বিয়ে পরে করো। অনেকে বলছো না নিজে বিয়ে করেছো আর কি বুঝবা তুমি, বুঝি আমি, সেজন্য তোমাদেরকে বুঝাচ্ছি। ঠিক আছে, কি এঁকেছো? একটা ঘর, একটা গাছ, একটা হচ্ছে একটা নদী। ঘরে গিয়ে দেখবো দেবেন নাকি দাদা? কি দেবো? পড়ে গেছে, কি গো পড়ে গেছে, দেখ রং পেন্সিলের বক্স, রং পেন্সিল ইয়ে দাও, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? এই যে ফুটো হয়ে গেছে, এই দেখো ফুটে গেছে, এটা চলবে না তাই তো? তারপরে এটা মনে হবে, এই যে হচ্ছে, এটা হচ্ছে এটা ফুটে যাচ্ছে তাই তো? ফুটো আর চলবে না তাই তো? চেঞ্জ করে দিতে হবে তাই না? মানে ইয়ে দাঁড়াও, মানেটা কি বল? দাঁড়াও বলছি, ভুলে গেছি। বুঝে গেছিস? মানে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না? নতুন দিতে হবে নাকি? হ্যাঁ, ও তোমরা দেখবে আমি কি এঁকেছি। দেখি, দেখা। না দাগিয়ে রেখেছি। ওই আমাদের গাছের দুটো বেগুন চুরি করে তুই এখানে রেখে দিয়েছিস? কই? এই যে, হ্যাঁ, আসো দাঁড়াও দেখি কোনটা। হ্যাঁ, কোনটা রেখেছিস? দেখি এঁকেছে, ও বাবা কি সুন্দর, কি সুন্দর। তোমরা বলো কেমন এঁকেছি, যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার, ফেসবুকে যা দেখছো ফলো, ফেসবুকে যা দেখছো ফলো। আজকে মাংস নিয়ে এসেছি, তারপরে আবার সে মাছওয়ালা দাদা এসছে, এসে বলছে মাছ দিচ্ছ না, মাছ নাও। আমার মাছগুলো আবার কোথায় যাবে, কার কাছে বেচবো, দেখে একটু মাছ নেওয়া যায় কিনা। উনিও খুশি থাকুক, আমরাও খুশি। এ পাঙ্গাস আছে, পাঙ্গাস হচ্ছে আমাদের ফেভারিট মাছ, কিন্তু দাদা আজকে খুব দাম নিচ্ছে, বলছে 200 টাকা কেজি। দাদাকে দেখেছো অনেকদিন পরে, কিন্তু দাদাকে দেখতে পেয়েছো তোমরা। কেমন আছো? ভালোই আছে। ভালোই আছে। মায়াপুরি যাওনি খিচুড়ি খেতে? খিচুড়ি এটা হচ্ছে 700, এটা হচ্ছে 800। ভালো কোনটা হবে এবার? তেল ভাব কোনটা হবে, এটা হবে না এটা হবে? দুইটাই ভালো। দাদা বলছে দুটোই ভালো হবে, যদি দুটো ভালো না হয়েছে না হয়েছে। আর এই মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ইলিশ মাছ তাই তো? পর্দার থেকে ধরে নিয়ে এসছো? ওই রকম হ্যাঁ, এক পিস মাছ দেখো কত হয়। আর পয়সা দিতে লাগবে আরে না পয়সা দাও, না, পয়সা লস হয়ে যাবে। পয়সা দিতে হবে না। কত হয় দেখো না, কত হয়, লস হয়ে যাবে। কিচ্ছু হবে না, যাও। এত ভালোবাসা, এত ওই ভালোবাসা। দেখো, দেখছো 5 টাকা পাই তাহলে। না যাও টাটা। 5 টাকা পাবো। আচ্ছা 5 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 5 টাকা দেবো ভাই। না ভাই 5 টাকা দেবে। মাছটা দেখো, যারা বাংলাদেশ থেকে দেখছো, দেখো তোমাদের পর্দার থেকে এই মাত্র দাদা ডুব মেরে এই মাছটা ধরে নিয়ে আসো। এখন কিন্তু নড়ছে, দেখো এখনো কিন্তু জ্যান্ত নড়ছে। দেখো দিদা, দিদা কই? তোমাদের বাংলাদেশ থেকে মাছ ধরে নিয়ে এসছি দিদা, দেখো নড়ছে এখনো জ্যান্ত। বৃষ্টি তাড়াতাড়ি ধরো, জ্যান্ত জ্যান্ত। ভাই আজকে মাছ মাংস সব কিছু, আমি ভাবলাম পাঙ্গাস মাছটা নেওয়া হয়েছে, বা ওই যে 1 পিস মাছ যেটা আমাকে ফ্রিতে দিয়ে গেলো, সেই মাছটা কত ভেজে দাও, দিও না?
বুঝো না আজকে মাংস দিয়ে খাও, মাছটা খাও কি? আজকে ভাই রান্না আমার হয়ে গেছে তো আর আমি কোনো রান্নায় যাব না। কত আশা করে দিয়েছিলাম যে আজকে মাছটা খাবো। আশায় আমার মরেছে আশা। মাংসর থেকে বেশি ফেভারিট আমার পাঙ্গাস মাছ। তো ঠিক আছে, এখন একটু খাওয়া দাওয়া করি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, জানু ভাত বাড়ছে আর আমি ওখানে গিয়ে রেডি হয়ে যাই। আমার গ্যাস লাগছে জানো কি? দেব না খেতে, টের পাবা। আরে এটা প্র্যাঙ্ক করছিলাম, ব্যাংক না, সত্যি না। ব্যাংক ছিল, ব্যাংক ভিডিও দেখবার কি থাকো, কিন্তু আমার 5 জিনিসটা খুব ঘৃণা লাগে। বাবা আমরা খেতে বসে পড়লাম, আমি আর মাম্মাম। খবর কি খবর? জানু এখন খাবে না, জানু সকালে ভাত খায় না, একবারে দুপুরে খাবে। হিসু করতে এসছি। দাঁড়া, একটা কথা আছে, দাঁড়া আগে সত্যিকারে হিসু করে নেই। তো বন্ধুরা, আমি যখন কোনো সিক্রেট ব্লগ বানাই বা প্র্যাঙ্ক বানাই তখন ইন্ট্রো দেওয়ার সময় আমি এই জায়গাটা চলে আসি, যাতে আমার আওয়াজটা যেন, কথার আওয়াজ যেন বৃষ্টি কান অব্দি না পৌঁছায়। তো কি হয়েছে, কিছুদিন আগে আমি আর বৃষ্টি, আমি বসে বসে এডিট করছি ভিডিও, আর বৃষ্টি মিশো ঘাটছিল। তো ওখান থেকে একটা শাড়ি মানে বৃষ্টির শাড়ি খুব পছন্দ হয়েছে। তো বৃষ্টি আমাকে বলছে যে শাড়িটা কেমন গো? আমি বলছি হ্যাঁ খুব সুন্দর। সত্যি শাড়িটা আমার সুন্দর লাগছে, মানে নর্মালের মধ্যে সুন্দর, ঠিক আছে। তো বৃষ্টির পছন্দ হয়েছে, তো বৃষ্টি নিতে চাইছে। তো আমি বলবো অর্ডার দিয়ে দেবো? বৃষ্টি বলছে হ্যাঁ অর্ডার দিয়ে দাও। তো অর্ডার দিয়ে দিছি। আজকে সকালে আমাকে বলছে যে এটা কবে আসবে দেখো তো। এটা 2 তারিখে আসার কথা, কিন্তু আজকে 31 তারিখ, আজকেই চলে আসবে, ঠিক আছে। তো বৃষ্টি আমাকে বলছে এটা ক্যান্সেল করে দাও, এখন টাকা পয়সা দরকার সামনে, এখন টাকা পয়সা শর্ট আছে। শাড়িটা পছন্দ, কিন্তু কিছু উপায় নেই, সামনে টাকা পয়সা দরকার, এখন সত্যি টাকা পয়সা শর্ট আছে। ভেবে চিন্তায় বললাম যে চলো ঠিক আছে ক্যান্সেল করে দিই। তারপর ক্যান্সেল করতে গেছিও, কিন্তু আমি ক্যান্সেল করিনি, ঠিক আছে। আমি টাকা পয়সা আসবে যাবে, ঠিক আছে, কিন্তু ওর একটা খুশি, ও যখন খুশি হয় না ভাই, আমি সত্যি কথা বলছি, আমি প্রচণ্ড খুশি হয়ে যাই। মানে আমাদের জন্য এই জিনিসগুলো বহুত বড় ব্যাপার, ঠিক আছে। আমাদের জন্য ছোটো ছোটো খুশি অনেক বড়। এই ছোটো ছোটো খুশি নিয়ে আমরা বেঁচে থাকতে ভালোবাসি আর বেঁচে আছিও। অনেকের জন্য এই ছোটো ছোটো ব্যাপার কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক ব্যাপার, সেই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। ঠিক আছে, তোমরা একটুখানি ওয়েট করো। ওই ডেলিভারি যে দাদাটা আছে আর কি, যে দিতে আসবে, তো সে দাদা আমাকে ফোন করে অ্যাড্রেস ম্যাড্রেস সব জিজ্ঞাসা করে নিয়েছি, আমি অ্যাড্রেস ম্যাড্রেস সব দিয়ে নিয়েছি। তো দাদাটা আসুক, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঢুকবে, যখনই হোক ঢুকুক, আমি তোমাদেরকে দেখাবো যে বৃষ্টি কতটা খুশি হয়। আর তোমরা কি দেখবে? আমিও তো দেখবো। কালকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও ছেড়েছিলাম, সেই প্র্যাঙ্কের মধ্যে আমি বলেছিলাম যে জিশান আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, সেটাতে বলেছিল যে স্ক্রিনশটটা আমার ভিডিওতে অ্যাড করতে। তো ওটা অ্যাড করেছিলাম, সে প্রচণ্ড খুশি। আর আমি আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি দিয়েছিলাম তোমাদের জন্য, যে তোমরাও যদি চাও এমন আমাকে ফটো বা ভিডিও করে আমাকে পাঠাতে পারো, আমার ভিডিওতে অ্যাড করে দেবো, 10 থেকে 20 সেকেন্ডের ভিডিও। তো সেইটা দেখে তো কালকে বাংলাদেশ থেকে একটা ভাই, তার নাম ফারুক, বাংলাদেশে তার বাড়ি, কিন্তু সে ওমানে কাজ করে, ওখানে জব করে। তো সেখান থেকে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, ঠিক আছে। একটা না, অনেকক্ষণ কথা হয়েছে ওর সাথে, মেসেজে, ভয়েস মেসেজে কথা হয়েছে, তোমরা এই সাইডে দেখতে পারবে, তার ফটো আমি দিয়ে দেবো। আর সে আমাকে কিছু কথা বলেছে, এগুলো শুনে মানে আমার এত মজা লেগেছে। আগে তোমরা শোনো, ঠিক আছে, আমি রেকর্ডিংটা শোনাচ্ছি, আমাদের দেখতে হবে না, শুধু এটা শোনো। অনেক খুশি হইলাম রিপ্লাই পাইয়া, আমি জীবনও ভাবি নাই যে রিপ্লাই পাবো কিনা, কিন্তু মনেতে এখন অনেক খুশি লাগতেছে। যাক, ভিডিও দেখে মনে হয় যে আমার সালানটা উঠছে আর কি, যত টিয়া টাইম ভিডিও দেখছি আমার সালানটা উঠছে, বুঝিনি কাম করে আইয়া এমবি পুরাইয়া লাগা খিস, এরপরে ভিডিও দেখি আপনি, ঠিক আছে, ডিউটি যাই আইয়া গোসল টোসল কইরা খাওয়া দাওয়া করি, কইরা সারা রাত হইয়া, সারা রাত আপনার ভিডিও দিই। যদি বিশ্বাস করেন আর কি, সারা রাত ভিডিও দিই। ইনশাল্লাহ আমি একটা ভিডিও, এর আরেকটা শোনো। তুমি তো আমার রিপ্লাই দিছো না, যদি আমার লাখ টাকাও খরচ হয় তারপরে আমি ইন্ডিয়া যাবো তোমার সাথে দেখা করার লেগে। যদি আমার লাখ টাকাও খরচ হয়, যদি আমার জীবন রোজাকে, আমি তারপরে তোমার সাথে দেখা করবো। মানে এটা শুনে, আর সেজন্য আমি ওর সাথে বেশিক্ষণ কথা বলছিলাম, ঠিক আছে। ও এমনি বাড়ির থেকে অনেক দূরে আছে, মা বাবা সবাইকে ছেড়ে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে ও মানে কাজ করছে এই বয়সে, ঠিক আছে। তার মধ্যে আমি যে ওকে রিপ্লাই দিয়েছি, ওটাতে ও এতটা খুশি হয়েছে। তো কিছুটা যদি খুশি আমি কাউকে দিতে পারি, তোমাদেরকে যেমন হাসাতে পারি, লাখ টাকা খরচা করা হলো ইন্ডিয়াতে ইন্ডিয়ায় আসবে। আসবে এখানে দেখা করতে। এটা বলেছে, এটাই আমার কাছে অনেক, এটাই আমার প্রাপ্য তোমাদের থেকে, ঠিক আছে। এত এটাই আমার ভালোবাসা দেওয়ার এত জন্য। ভালোবাসা দেওয়ার জন্য, আরো এটাই আমার কাছে- ভালোবাসা দিও। কথাটা মন থেকে বলছি আমি, ইউটিউব থেকে সত্যি ইনকাম হয়, কিন্তু ইনকামের থেকে বেশি এই যে তোমরা যে এতটা ভালোবাসা দাও, এই ভাই যেমন ভালোবাসা আমাকে, এটা আমার কাছে তার থেকেও বড়। টাকা তো যে কোনো কাজ করে ইনকাম করা যায়, টাকা তো ইনকাম করি, কিন্তু এইভাবে মানে ভালোবাসাটা ইনকাম করা বহুত বড় ম্যাটার করে, তাই তো।
তোমরা কি বলো? জানি না। আর যাই হোক, তোমরা যদি আমাকে যদি এই টাইপের কোনো মেসেজ পাঠাতে চাও বা কিছু করতে চাও আমার নেক্সট কোনো প্র্যাঙ্কে বা ব্লগে যখনই আমি সময় পাবো, মানে আজকে যদি পাঠাও কালকে যদি ব্লগ দিই বা প্র্যাঙ্ক দিই কালকে আমি ওই জিনিসটা অ্যাড করে দেবো যে এই চ্যানেলেই হোক। তো এই যে আমার ইনস্টাগ্রাম আইডি আবার দিয়ে দিচ্ছি আর ফেসবুক আইডি এটা দিচ্ছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, ভিডিও পাঠাতে পারো, যা ইচ্ছা, কিন্তু বেশি বড় পাঠিও না, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে। প্রোডাক্টটা চলে এসছে, ওই দাদাটা ফোন করেছে, থ্যাংক ইউ। জানু যারা যেন না করে আগে মেয়েটাকে নিয়ে আসো কি যাও। আরে মেয়ে এদিকে তাকা আগে। কি গো? কি তুমি শাড়িটা ক্যান্সেল করো নি দিদি? শাড়ি কে বলছে এটা? হ্যাঁ আমি জানি এটা শাড়ি, আজকেই বলেছিল দেবে, আমি তখন তোমাকে তুই তো বলছিস বলেছিলাম ক্যান্সেল করতে। বলেছিলাম বিকি, তাও তোমার তো পছন্দ আমি জানি। পছন্দ সবই, কিন্তু এখন তো টাকাটা একটু ইয়ে দেখে আমি তোমাকে ওই জন্য বলছিলাম যে এখন অর্ডার করো না। মন থেকে বলানি ক্যান্সেল করতে না? মন থেকে সবকিছু থেকেও বলেছি, তাও দেখেছো মন থেকে বলেনি ক্যান্সেল করতে। মন থেকে ক্যান্সেল করে দাও, না। সিরিয়াস একদম, কিন্তু আমি সিরিয়াস না। বলেছি, আমি কিন্তু বলেছি বিকি ক্যান্সেল করে দেওয়ার কথাটা বলেছি। নেহাত টাকা পয়সা একটু শর্ট দেখে আমি বলেছি যে এখন নেবো না, আমি পরে নেবো ওখানে, তাও তো তুমি দেখি করনি। কি মনদেবনাথ দিয়েছো? মনদেবনাথ এসছে? হ্যাঁ এই যে মনদেবনাথ। ও হ্যাঁ, এখানে আমার মন নামে চেনে তো, বিকি নামে যদি না পায়। हवा के जैसे चलती है तू, मैं रेत जैसे उड़ता हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ।